এরকমভাবে আমি কোনো ভিডিওতে আসতে চাই না। এখানে একটা মেস, এই পাশটা ক্লিন আছে, এই পাশটা দেখা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি ছিটা আসছে জলের তেলের মধ্যে। ভালোভাবে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, হিং দিয়ে, ছোট ছোট করে কাটা টমেটো ফ্রাই করতে দিয়ে দিলাম। আমি একটু এক্সট্রা হিং দিলাম কারণ আমার হিং অনেক ভাল লাগে। আর কাবুলি চানা বা ছোলে একটু চা ফোটানো জল দিয়ে, গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা, তাই জন্য এটার রঙটা ব্রাউন। ডিপ ফ্রাই করা আলু, পনির, কাঁচা লঙ্কা আর আদা কুচানো। আগে থেকে আমি ময়দা মেখে রেখেছি, ময়দার মধ্যে কসুরি মেথি, পনির, একটু লবণ দেওয়া। দই দিয়ে মাখলে আরও ভালো হয়, কিন্তু দই অ্যাভেলেবেল ছিল না পাশের দোকানে, তো আমি এভাবেই এটাকে রেখেছি। একটু বেশিক্ষণ মেখে, ভালো করে মেখে রেখে দিতে হবে রেস্ট করতে। তারপরে লেচি বানিয়ে ভালো করে বেলে নিতে হবে। ইউজুয়ালি দিল্লিতে এটা শেপ লম্বা হয়, আর আমার অনেক দিল্লি ছোলে ভাটুরে খাবার ইচ্ছা হচ্ছিল, আমি অনেক দিন বাড়িতে যাইনি, তো আমি এখানে এরকমভাবে চেষ্টা করছি বানানোর। যেহেতু আমার কড়াই অনেক ছোট দোকানের থেকে, তাই জন্য আমি ছোট ছোট এই শেপে বানালাম। তেলও আমি কম ইউজ করেছি, কম বলতে গেলে ডিপ ফ্রাইয়ের যতটা তেল লাগে তার থেকে কম। লুচিটা ভালোই হচ্ছে, ভালো ফুলেছে, শেপটা ঠিকঠাক আছে, কিন্তু খেতে ভালোই হবে মনে হচ্ছে। এভাবেই হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর গরম গরম ছোলে ভাটুরে। এই যে ব্রাউন ব্রাউন স্পটগুলো, এইগুলো সব কসুরি মেথি, যেটা আলাদা ফ্লেভার দেবে। আর ছোলে, ব্রাউন ছোলে উইথ পনির, ইয়াম্মিয়েস্ট কম্বিনেশন। আর এই ফ্রাইড আলুটা আলাদা টেক্সচার দেয়, জাস্ট ফেল্ট লাইক আই এম ইন দিল্লি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।